সুব্রত বাইন গ্রেপ্তারের বিস্তারিত খবর জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম, যতটুকু আমরা জানতে পেরেছি যে সকালেই তাকে গ্রেপ্তার করা হয়েছে তার আরেক সহযোগী সহ। এখন যদিও তিনি ঢাকায় আছেন, ঢাকায় তাদের নিয়ে আসা হয়েছে। আপনার কাছে এই মুহূর্তে আর কি কি তথ্য আছে? ধন্যবাদ শাহানা। এই মুহূর্তে মানে আপডেট তথ্য তেমন কিছু নাই। আসলে সুব্রত বাইন তার সহযোগী সহ এখানে গ্রেপ্তার হয়েছে এমন কোন নির্ভরযোগ্য তথ্য বা সূত্র এখানকার প্রশাসন থেকে শুরু করে যারা আছেন তারা কেউ দিতে পারেনি। বিশেষ করে এখানকার আর্মি ক্যাম্পে যোগাযোগ করেছে তারা কিছু নিশ্চিত করতে পারেনি, পুলিশ প্রশাসন নিশ্চিত করতে পারেনি। মূলত এখানে অভিযান হয়েছে ভোর 5টা থেকে সকাল 7:30 8টা পর্যন্ত অভিযান হয়েছে। এই যে আমি আমার পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন, এই ভবনের সেই সুব্রত বাইন ধরেছিল ছিল। আর এখানে ম্যাচের ছাত্ররাও থাকে, ছাত্ররা থাকা অবস্থায় ছাত্ররা যখন অভিযান একটা রুমে রাখা হয় সেই রুম থেকে ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তারপর অভিযান করার পরে তাদের নিয়ে যাওয়ার সময় দেখে যে দুজনকে আর্মির গাড়িতে করে তাদের নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সেই আর্মির গাড়ি সম্ভবত ঢাকায় তাকে নেওয়া হয়েছে। কুষ্টিয়া বা কুষ্টিয়ার আশেপাশে বা অন্য কোথাও তাকে নেওয়া হয়েছে এমন কিছু নাই। তবে এই খবরটা সকাল যত হতে থাকে ততই আপনার এই প্রচারিত থেকে সুব্রত বাইন ঢাকায় গ্রেপ্তার হয়েছে, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সহযোগী সহ গ্রেপ্তার হয়েছে। এই প্রচার হতে হতে দুপুর পরে এটা ব্যাপকভাবে শহরে ছড়িয়ে পড়ে। আমি আসলে যে ম্যাচে আছে যেখান থেকে তাকে গ্রেপ্তার করেছে সেই ম্যাচের একজন ছাত্র আছে, তার কাছ থেকে আসলে ঘটনাটা একটু জানবো। কিভাবে তাকে আমরা পরে শুনলাম যে সুব্রত বাইন গ্রেপ্তার হয়েছে, আপনাদের কিভাবে এখানে রাখা হয়েছে এবং কিভাবে তাকে গ্রেপ্তার করা হলো, কারা এসেছিল, কয়টার দিকে এসেছিল, আমাদের একটু জানাবেন। আসলে আমরা 5:20-এর দিকে সবাই ঘুমিয়েছিলাম, আমাদের জাগ্রত করে তোলে এবং আমাদেরকে জানায় যে এখানে একজন কুখ্যাত সন্ত্রাসী অবস্থান করছে। তো আমরা আসলে এটা শুনে খুবই আতঙ্কিত হই। পরবর্তীতে আমরা নিচতলায় দেখতে পাই যে তারা এখান থেকে দুইজনকে রুম ভেঙে নিয়ে দুইজনকে নিয়ে যায়। তো দুইজনের মধ্যে একজন হচ্ছে যেটা আপনি বলছিলেন সুব্রত মাইন, আর একজন হচ্ছে তারই সহযোগী। তো তাদেরকে তারা একজন পরিতেছিল সাদা লুঙ্গি এবং আর একজন পরিতেছিল ফুল প্যান্ট। তাদেরকে তারা একটা মাইক্রো কারে করে নিয়ে এখান থেকে চলে যায়। এরকম একটা মাপের সন্ত্রাসী এখানে থেকে জানতেন অথবা কতদিন ধরে সে এখানে অবস্থান করছে? আসলে ওনাদের আচার আচরণ বা চলাফেরা কখনো আমরা ওইভাবে আমাদের সামনে প্রতীয়মান হয় নাই। তবে এই মাইনের সঙ্গে আরেকজন যিনি ছিলেন তাকে আমি 3বার এখানে দেখেছি। আমি টিউশনিতে যাওয়ার পথে দেখলাম একদিন তিনি কাপড় নেড়ে দিচ্ছেন, আর 2 দিন খাবার নিয়ে রুমে ঢুকছেন। তো তারা আসলে মূল প্রবেশপথটা ব্যবহার করতেন না, তারা এই প্রবেশপথটা ব্যবহার করতেন বারান্দার পথটা। এটা যেহেতু নিচতলায়, তারা এই প্রবেশপথটা ব্যবহার করে ভিতরে প্রবেশ করতেন। আর তাদেরকে আসলে কখনো আমরা বাইরে ওইভাবে দেখি নাই। আর এই যে এখানে এরকম লোকজন অবস্থান করছে, এটা আসলে আমাদের কখনো ধারণার বাইরে ছিল যে আমরা এটা। ওদের যখন নেওয়া হয়, আর্মিরা যখন নিয়ে যায়, তাদের সাথে আরো কিছু অস্ত্র বা এই জাতীয় কিছু দেখেছি আমরা। আসলে আমাদের তো সেনাবাহিনী উপরে রেখে দিচ্ছিল নিরাপত্তাজনিত কারণে, আমাদেরকে নিচে নামতে দেয়। আমরা উপর থেকে যতটুকু দেখেছি তারা 2জনকে তুলেছে এবং 2জনকে তুলে এবং পাশের বিল্ডিং থেকে এটার যে সিসি ক্যামেরার যে ডিভাইস ওনারা সেটা নিয়ে চলে গেছে। আমরা ওই ধরনের কিছু দেখতে পাইনি। হয়তো এখানে তারা যেহেতু ছিল একজন শীর্ষ সন্ত্রাসী, তাদের থেকে যে অস্ত্রগুলো ছিল বা তাদের যে টাকা পয়সা যা ছিল এগুলো তারা যখন ওদের অভিযান চলে তখন আপনাদের এখানে যেহেতু ম্যাচ, আপনাদের সকলকে কি এক রুমে রাখা হয়েছিল? ওনাদের যখন অভিযোগ চলে, ওনারা ফার্স্টলি মানে টার্গেট করেছে আমরা এই বাহিনীর অংশ। ওনারা জানতো না, ওনারা সবাই এসেছে ঢাকা থেকে। ওনারা ঢাকা থেকে সরাসরি এসেছে এবং স্থানীয় প্রশাসন কেউ অবগত ছিল না বিষয়টা। ওনারা আমাদেরকে টার্গেট করে যে আমরা এই বাহিনীর অংশ। তখন আমরা ওনাদেরকে বোঝাই যে আমরা আসলে শিক্ষার্থী এবং আমাদের বইটই দেখে ওনারা ইনশিওর হয় যে এটা শিক্ষার্থী। তো তারপরে ওনারা আমাদেরকে দুই তলায়, 2য় তলায় এবং 3য় তলায় 8জন করে একটা জায়গায়। পরে যখন জানলেন যে সুব্রত বাইন শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে, তখন আপনাদের অনুভূতিটা কেমন? এটা আসলে অনুভূতিটা মানে আমি আসলে আনএক্সপেক্টেড ছিল। আমি খুবই এটা কখনো প্রত্যাশা করি নাই এইরকম একটা পরিবেশে আমরা যেখানে পড়ালেখা করছি এই জায়গায় এরকম একজন পার্সন থেকে গেছে, বাংলাদেশের একজন শীর্ষ সন্ত্রাসী। এটা আমাদের জন্য বড়ই আতঙ্কের এবং বর্তমানে আশেপাশের মানুষজনের কথাবার্তায় আমরা আসলে খুবই আতঙ্কিত। হ্যাঁ, ধন্যবাদ। আসলে যেমনটি আপনারা শুনছিলেন, দর্শক আসলে ছাত্র এই ম্যাচে ছিল, এই ম্যাচে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সুব্রত বাইন এবং তার সহযোগী শীর্ষ সন্ত্রাসী। তাদের মুখ থেকে শুনলাম এই অবস্থা। আসলে শহরে এখন এই ছড়িয়ে পড়ার পর বেশ এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা সাধারণ জনমনে একটা আতঙ্ক। অনেক ধন্যবাদ।